আজকে 14ই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তো আজকে গোটা পৃথিবীর মধ্যে একটি পরিচিত, একটি আলোচিত, ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি সমালোচিত দিবস আছে। জানেন এই দিবসটা? মুরব্বীরা জানে না, যুবকরা আমি 14ই ফেব্রুয়ারি বলার সাথে সাথে হাসতেছে। যুবকেরা জানে, মুরব্বীরা জানে না। মুরব্বীরা জানে, হয়তো ভুলে গেছে, কিন্তু ওই যে যুবক ভাইয়েরা ঠিকই খেয়াল রাখছে। বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে। আমি মহান আল কোরআন থেকে সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে একটা অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো রেড সিগন্যাল তার বান্দার জন্য দিয়েছেন। এই রেড সিগন্যালগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমার বাউন্ডারি, এটা হলো আমার সীমারেখা, খবরদার এই বাউন্ডারি, এই সীমারেখা আমার কাছেও যেও না। তো এই আয়াতে কারিমার আলোকেই আমি আমার আলোচনাটা আজকে নির্ধারণ করেছি। বিশ্ব ভালোবাসা দিবসের উপরে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে এর উপরে কিছু কথা বলব। মুসলমান দেশে এই দিবস সংক্রান্ত প্রয়োজন ছিল না। শুক্রবারে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস সংক্রান্ত মসজিদে কোনো আলোচনা করার প্রয়োজন ছিল না, যেহেতু বাংলাদেশে প্রায় 95% মানুষ হলো মুসলমান। এরপরে পৃথিবীর কারো কারো মধ্যে দ্বিতীয় তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। এই দেশে বিশ্ব ভালোবাসা দিবসে আলোচনার প্রয়োজন ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন অবস্থা, এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এই কথা না বললেই এখন বলতেই হবে, বলার প্রয়োজনীয়তা এখন চলে এসেছে। তো ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এর প্রেক্ষাপট, এর বিভিন্ন রকমের আলামত, এর বিভিন্ন রকমের নিদর্শন, এর বিভিন্ন রকমের চিহ্ন দেখে ইসলামিক স্কলাররা এই দিবসের নাম দিয়েছেন বিশ্ব বেহায়া দিবস। আবার কেউ কেউ বলেছেন বিশ্ব শয়তানি দিবস। আবার অনেক ওলামায়ে কিরাম এর সাইতে খারাপ শব্দ ব্যবহার করে এর নামকরণ করেছেন। ওই খারাপ শব্দটা আমার মুখ দিয়ে আসা, ওলামায়ে কিরাম বলেছেন, এই খারাপ শব্দটা আমার মুখ দিয়ে দিতে আমার কাছে আনিজি লাগে। আমিও এর একটি নাম দিয়েছি। ওলামায়ে কিরামদের নামকরণের সঙ্গে মিল দেখে, এর যাবতীয় আলামত দেখে, এর প্রেক্ষাপট বিশ্লেষণ করে, এর ইতিহাস অনুধাবন করে আমি এর একটি নাম দিয়েছি বিশ্ব জেনার দিবস। বিশ্ব জেনার দিবস কেন দিলাম? কারণ এই দিবসে যুবক যুবতী যা করে, যে সমস্ত কর্মকাণ্ডগুলো তারা বাস্তবায়ন করে, এটা জেনা ছাড়া আর কিছুই নয়। আবার অনেকেই যারা এই দিবসকে সমর্থন করে, এই দিবসকে ভালোবাসে, এই দিবসের সাথে একাত্মতা পোষণ করে নিজেদের কাজগুলো করে, তারা এর বিরোধিতা করে যে এটা বিশ্ব জেনার দিবস নয়। জেনা তো হয় যখন একজন নারী আর পুরুষ দৈহিকভাবে যৌন কামনা চরিতার্থ করার জন্য দৈহিকভাবে মিলিত হয়, তখনই না জেনা হয়। এখানে তো দৈহিকভাবে যৌন কামনা চরিতার্থ করার জন্য খুব কম সংখ্যক মিলিত হয়। এখানে কি করে? এখানে একজন আরেকজনকে ফুল দেয়, একজন আরেকজনকে কার্ড দেয়, একজন আরেকজনকে মোবাইলের মাধ্যমে SMS পাঠায়, MMS পাঠায়। এখানে একজন আরেকজনের সাথে ফেসবুকের মধ্যে সেট করে কথা বলে।
এখানে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেওয়া হয়, তাহলে এগুলো তো আবার মাঝে মধ্যে হয়তো দেখা যায় হয়তো উপস্থিত একটু হাতটা ধরে হাঁটা চলাফেরা করে, মাঝে মধ্যে হয়তো একটু গায়ের উপর দিয়ে একটু হাত দেয়, এটা কি জেনা না? এটাও জেনা। নাউজুবিল্লাহ বলেন, এটাও কি জেনা? জেনার প্রাইমারি স্টেপ, প্রাথমিক ধাপ, এই ধাপগুলোই আস্তে আস্তে তাকে চূড়ান্ত পর্যায়ে দৈহিক মিলনের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা জেনা করো না এই কথা বলেন না, জেনা করো না এটা আল্লাহ তাআলা বলেন না, বরং এর সাথে বড় কথা বলেছেন, জেনা তো থাক দূরের কথা, জেনার ধারে কাছেও ঘেসো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও ঘেসো না। করা তো অনেক দূরের কথা, এর ধারে কাছেও ঘেঁষা যাবে। তাহলে এখানে যা করা হয় এই দিবসে এই সবগুলো জেনার অন্তর্ভুক্ত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনার অবস্থাগুলো বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, ফাজিনাল আইনিন নাযরা ওয়াজিনাল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি। বিশ্বনবী বললেন, চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে দেখা হলো চোখের জেনা, মুখ দিয়ে খারাপ অশ্লীল বেহায়াপনা যৌনদীপক কথাবার্তাগুলো বলা হলো মুখের জেনা, কান দিয়ে এই সমস্ত কথাগুলো শোনা হলো কানের জেনা, আর পা দিয়ে হেঁটে যাওয়া এই উদ্দেশ্যে পা দিয়ে হেঁটে যাওয়া হলো পায়ের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হলো হাতের জেনা। এটা বলেই বিশ্বনবী ক্ষান্ত হলেন না, বিশ্বনবী বললেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এমনকি অন্তরে এই বিষয়ে চিন্তা ভাবনা করা, কল্পনা করা, অন্তর দিয়ে বিষয়গুলো আশা করা হলো অন্তরের জেনা, দামাগের জেনা। নাউজুবিল্লাহ, অন্তর দিয়েও চিন্তা করা যাবে না। বিশ্বনবী এই কথাটা বলে গেলেন 1400 বছর আগে। আজকের যুগের বিজ্ঞানীরা বিচার বিশ্লেষণ করে তারাও বলেন, সেক্স ইজ নট বডি বাট সেক্স ইজ মাইন্ড। বডি দিয়ে জেনা করা জেনা নয়, বরং প্রকৃত অর্থে তার চাইতে বেশি জেনা হলো অন্তর দিয়ে কল্পনা করা, চিন্তা করা। কথা বলে গেছে কিনা? তাহলে এই দিবসে যা করা হয় সবগুলো জেনার চাইতে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার মুমিন বান্দাদেরকে, মুমিন নারীদেরকে আর মুমিনাত পুরুষদেরকে অনেক বেশি ভালোবেসে, অনেক বেশি মহব্বত করে। মুমিন পুরুষ আর মুমিনাত নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, মুমিন পুরুষরা যেন পরনারীর দিকে তাদের দৃষ্টিকে প্রক্ষিপ্ত না করে, দৃষ্টি যেন না দেয়। কারণ মুমিন যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, তারা যদি এহেন কর্মকাণ্ড করে তাহলে মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরাতুন নূরের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, মুমিন
রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের যৌনাঙ্গ সমূহের হেফাজত করে। ইন্নাল্লাহা কবীরুন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকালাহুম, এটা হলো তাদের জন্য অত্যন্ত পবিত্রতম নীতি, পবিত্রতম দায়িত্ব। ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের অন্তরের খবর জানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন দৃষ্টি দিয়ে পরনারীর দিকে দৃষ্টি প্রক্ষিপ্ত করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা দুইটা নয়, অসংখ্য হাদিস পাওয়া যায়। এর মাধ্যমে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা পৃথিবীর সকল মুমিন পুরুষদেরকে নিষেধ করেছেন তারা যেন পরনারীর দিকে দৃষ্টি প্রক্ষিপ্ত না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। হে আলী, খবরদার কোন নারীর দিকে দৃষ্টি প্রক্ষিপ্ত করবে না, দৃষ্টি দেবে না। যদি তোমার মনের ভুলে দৃষ্টি চলে যায় তাহলে সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলবে, কেননা ফাইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টি হলো তোমার, ওয়া লাইসাত লাকাল আখির, আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের। কথা বুঝে গেছেন? তাহলে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সীমারেখাকে তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এর সীমারেখা যদি বাউন্ডারি যদি আপনি অতিক্রম করেন, নিঃসন্দেহে আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে মুমিনাত নারীদেরকেও সেম কথা বলেছেন। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। হে রাসূল, মুমিনাত নারীদেরকে বলে দিন তারা যেন পরপুরুষের দিকে তাদের দৃষ্টিকে না দেয়, পরপুরুষ থেকে তাদের দৃষ্টি যেন নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এটি আর তারা যেন তাদের যৌনাঙ্গ সমূহের হেফাজত করে। আর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন নিজেদেরকে অতি সাজে সুসজ্জিত করে নিজেদেরকে বাড়ি থেকে বের না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার তারা যেন নিজেদেরকে অতি সুসাজে সজ্জিত করে বাড়ি থেকে বের না করে। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মা যহরা মিনহা, যেগুলো তাদের নিজেদের কাছ থেকে প্রকাশিত হয়ে যায়, এমনিতেই প্রকাশ হয়। আল্লাহ যে সৌন্দর্য তাকে দান করেছেন, এই সৌন্দর্য ছাড়া আর অন্য কোন সুসাজে সজ্জিত করে সে যেন বাইরে না যায়। যদি সে বাইরে যায় তাহলে তার দিকে যতজনের দৃষ্টি করবে ততজনের আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, নাউযুবিল্লাহ। আর তার নিজের আমলনামাও জিনার গুনাহ লেখা হবে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফা শাইতান। নারীরা হলো পর্দায় থাকার বস্তু, যখনই তারা পর্দা ভেঙে বাইরে চলে আসে তখনই শয়তান তাদেরকে পরপুরুষের চোখে আকর্ষণীয় করে দেখায়। আর এতে করে উভয়ের আমলনামায় জিনার গুনাহ হয় আর উভয় জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়, নাউযুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? যারা বলে যে বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে যা হয় তা জেনা নয়, কোরআন হাদিসের আলোচনা থেকে বোঝা যায় কিনা তা জেনা স্পষ্ট বোঝা যায় কিনা? এরপরে দেখেন এর প্রেক্ষাপটের দিকে তাকান। কোত্থেকে এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস আবিষ্কৃত হয়েছে? এর প্রেক্ষাপট ছিল একরকম, এর প্রেক্ষাপট এখন বাস্তবায়ন হয়েছে আরেক রকম হিসেবে।
ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা, ইংল্যান্ডের একটি বিশ্বকোষ, খুব জনবহুল জনপ্রিয় একটি বিশ্বকোষ। এই বিশ্বকোষটার নাম হলো ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা। এখানে বিশ্ব ভালোবাসা দিবসের কথা লিখেছে প্রায় 269 সনে, 69 খ্রিস্টাব্দের কথা। তখন ইউরোপের রোম ছিল পৃথিবীর রাজধানী। ইউরোপের রোম সাম্রাজ্য তখন গোটা পৃথিবীকে শাসন করত। সেই সময়ের একজন খ্রিস্টান ধর্মগুরু ছিলেন যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম মানুষের কাছে প্রচার করে বেড়াতেন। তার সমকালীন সময়ের রাজা ছিল রাজা ফ্লোরিয়েন্স। রাজা ফ্লোরিয়েন্স ছিল তখন ইউরোপের ওই রাজ্যের রাজা ছিলেন তিনি। রাজা ফ্লোরিয়েন্স তার রাজ্যের মধ্যে একটা সমীক্ষা চালিয়েছেন কিভাবে রাজ্যকে আরো শক্তিশালী করা যায়, কিভাবে রাজ্যের কাজগুলো আরো বেশি শক্তি নিয়োগ করে অল্প সময়ের ভিতরে আঞ্জাম দেওয়া যায়। তখন তিনি যখন এই সমীক্ষা চালালেন, তার সমীক্ষার মধ্যে উঠে আসলো যে অবিবাহিত যুবকেরা বিবাহিত যুবকদের চাইতে সবচেয়ে বেশি কাজ করতে পারে, কর্মক্ষমতা তাদের বেশি, তাদের কাজ করার মতো শারীরিক স্পৃহা মানসিক স্পৃহা সবচেয়ে বেশি। এরপরে রাজা ফ্লোরিয়েন্স তার রাজ্যের মধ্যে নিষেধ করে দিলেন যুবকরা আর বিয়ে করতে পারবে না। যুবকরা যখন তাদের যৌবন শেষ হয়ে বৃদ্ধ হবে তখন তারা বিয়ে করবে। এই ঘটনা যখন গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল, সেন্ট ভ্যালেন্টাইন এই ঘটনাটা শুনতে পারলেন। শুনতে পেরে তিনি খ্রিস্টান ধর্ম গুরু হিসেবে এর বিরোধিতা করলেন এবং এই বিষয়ে তিনি যুবকদেরকে বোঝাতে সক্ষম হলেন। যুবকেরা এক পর্যায়ে রাজা ফ্লোরিয়েন্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল। যখন রাজা ফ্লোরিয়েন্স এই ঘটনা যখন জানতে পারলেন যে সেন্ট ভ্যালেন্টাইন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, যুবকদেরকে একত্রিত করেছে, তখন তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে কারারুদ্ধ করলেন। সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ থাকা অবস্থায় সেখানে বেশ কয়েকদিন তিনি কারাগারে থাকা অবস্থায় কারারক্ষীর সাথে তার সম্পর্ক হয়ে গেল, পরিচয় হয়ে গেল। তার সাথে অনেকগুলো আলাপচারিতা করলেন তিনি। করার পর এক পর্যায়ে কারারক্ষী বলল তার একটি অন্ধ মেয়ে আছে, বিভিন্ন চিকিৎসা করার পরেও ওই মেয়েটি ভালো হচ্ছে না। এরপরে সেন্ট ভ্যালেন্টাইন বললেন আমি তার চোখ ভালো করে দিতে পারবো। তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করে, যে কেন একটা মাধ্যম অবলম্বন করে তিনি মেয়ের চোখ ভালো করে দিলেন। এরপরে তার সামনে মেয়েকে আনা হলো। তিনি মেয়েকে দেখে পছন্দ করলেন। পছন্দ করার পরে কারারক্ষীর মাধ্যমে তিনি এই মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। কারারক্ষী রাজি হয়ে গেল, মেয়েটাও রাজি হয়ে গেল। সেন্ট ভ্যালেন্টাইন মেয়েকে বিয়ে করবেন। এই খবর যখন রাজা ফ্লোরিয়েন্সের কানে গেল, রাজা ফ্লোরিয়েন্স খুব ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ক্ষুব্ধ হয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে কারাগারের ভিতরে ফাঁসি দিয়ে হত্যা করে ফেললেন। যেই দিনে ফাঁসি দিয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করেছেন সেটা ছিল এই 14ই ফেব্রুয়ারি। এরপরে ইসলাম, খ্রিস্টান ধর্মাবলম্বীরা এবং সমকালীন সময়ের যুবকেরা এই সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যার প্রতিবাদ করলেন। তারা সমাবেশ করলেন, সমাবেশ করলেন, মিছিল মিটিং করলেন। এরপর থেকে প্রতি বছর তারা ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে, বিশ্ব মানবতা দিবস পালন করত তখনকার যুগে খ্রিস্টান ধর্ম অবলম্বীরা। এর কারণ হলো যেহেতু তিনি একটা মানবতা বিরোধীর পক্ষ অবস্থান নিয়ে কাজ করেছেন। সেন্ট ভ্যালেন্টাইন পুরুষেরা যুবকেরা বিয়ে করতে পারবে না, এটি একটি মানবতা বিরোধী কাজ না, এর পক্ষে তিনি অবস্থান নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য তারা ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে পালন করত। এর বেশ কয়েকদিন পরে এই ওয়ার্ল্ড হিউম্যানিটি ডেটা বিকৃতি হতে হতে কিছু অসাধু ব্যবসায়ী আর কিছু কুলাঙ্গার যুবকেরা এই ইউরোপ এবং আমেরিকাতে এটাকে বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে পরিণত করে ফেলেছে। এবং আরো অ্যাট্রাকটিভ বিষয় হলো
এইভাবে যখন 8 থেকে 10 বছর চলতে থাকলো, তখন ফ্রান্স, জার্মান সহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে এই দিবসকে ঘোষণা করা হয়েছে। তারা দেখছে যে যুবক যুবতীরা, ছেলে মেয়েরা একেবারে সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে, তারা তাদেরকে ধ্বংস করে ফেলতেছে একটি দিবসকে কেন্দ্র করে। তখন জার্মান সহ ফ্রান্স সহ বিভিন্ন দেশে এই দিবসকে নিষিদ্ধ করা হয়েছে। এখান পর্যন্ত হলো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার ইতিহাস। এরপরে ইতিহাস হলো আমাদের বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা, ওই পত্রিকার আমি নাম নেব না। ওই পত্রিকার মধ্যে এরপরে লেখা হয়েছে, ইংল্যান্ডের কিছু ব্যবসায়ীরা যখন দেখতে পাচ্ছে যে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসা মন্দা যায়, তখন তারা চিন্তা ভাবনা করলো এই ধরনের একটা ইতিহাস, এই দিবস পালন করা হতো, বিশ্ব ভালোবাসা দিবস। সেখানে অনেক পরিমাণের ফুল বিক্রি হতো, অনেক পরিমাণের কাঠ বিক্রি হতো, ব্যবসায়ীরা বিভিন্ন রকমের ব্যবসা করার জন্য বিভিন্ন গ্রন্থ অবলম্বন করতো। এই জন্য এই দিবসটাকে যদি চালু করে দেওয়া হয়, তাহলে আমাদের ব্যবসাটা চাঙ্গা হবে। এরপরে ইংল্যান্ড থেকে এটা চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গার, এক বেয়াদব, এই বেয়াদবটার নাম আমি জানি, নাম নেব না, একটা পত্রিকার সাংবাদিক 1990 সালের পরে এই বেয়াদবে বাংলাদেশে এই বিশ্ব বেহায়া দিবসের আমদানি করেছে। বাংলাদেশের নারী এবং পুরুষদের মধ্যে করার জন্য, বিনোদন করার জন্য। বিনোদনের নামে এখন কি হচ্ছে? বিনোদনের নামে এখন জেনা হচ্ছে। এখন আমাদের ছেলে মেয়েরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে বিনোদনের নামে। আল্লাহ ওই বেয়াদবটা, যে বেয়াদবটার মাধ্যমে বাংলাদেশে এই দিবসটা প্রবেশ করেছে, আল্লাহ এই বেয়াদবটার যদি কিসমত যদি হেদায়েত থাকে, হেদায়েত দিক, আর নইলে বেয়াদবটাকে আল্লাহ ধ্বংস করে দেয়। আমিন বলেন। আপনারা বলেন তো, ভালোবাসার জন্য কি দিবসের দরকার আছে? ভালোবাসার জন্য কি কোনো দিনের প্রয়োজন আছে? মুসলমানের প্রতিদিন ভালোবাসা, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। মুসলমান একদিন ভালোবাসবে কেন? একদিন ভালোবাসার বনিতা, একদিন ভালোবাসার অভিনয় মুসলমান কেন করবে? মুসলমানের প্রতিদিন ভালোবাসা, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা তাদের দরকার যাদের দেশে মাতা পিতা তাদের সন্তানদেরকে ভালোবাসে না। মা তার সন্তানকে নিজের শারীরিক স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে মা সন্তানকে দুধ খাওয়ায় না, মা সন্তানকে কোলে নেয় না। ইউরোপ আমেরিকাতে এটা তারা আবিষ্কার করেছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে আমাদের? মা সন্তানকে কোলে নেয় না, সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলোর কোলে নেয়। কুত্তার বাচ্চাগুলোর কোলে করে নেয় মা, কোলে রাখে মা বাবারা, আর নিজের সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে নেয়। পরক্ষণে কি হয়? এই সন্তান যখন বড় হয়, তখন মা বাবাকে বুড়া বুড়ির এতিমখানায় রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওল্ড পিপল সেন্টারে রেখে আসে। এই হলো তাদের ভালোবাসা। যখন মা দিবস আসে, বাবা দিবস আসে, তখন সন্তানরা মা বাবার কাছে কার্ড পাঠায়। মা বাবা কার্ড দেখে বলে, এই যে আমার সন্তান আমাকে ভালোবাসেছে, এটার নাম ভালোবাসা হলো? এরপরে যখন আবার দীর্ঘ 1 বছর পরে আবার তাদের সেই মা দিবস আসবে, বাবা দিবস আসবে। এর মাঝে মা বাবা যদি মরে শেষও হয়ে যায়, সন্তানের কোনো খবর নাই। সন্তান আবার মা দিবস বাবা দিবসে মা বাবাকে স্মরণ করে। স্মরণ করার পরে যখন দেখার জন্য আসে, দেখে যে মা বাবা আর নাই। সরকারি তত্ত্বাবধানে তাদেরকে গণকবরস্থানে সমাহিত করা হয়েছে। তখন তারা শুকরিয়া আদায় করে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম কিসের ভালোবাসা? এই ভালোবাসা আমাদের কোনো প্রয়োজন নাই। এই ভালোবাসা তাদের দরকার যাদের দেশের কুকুর কুকুরনি, আমাদের দেশের কুকুর কুকুরনির যে সভ্যতা, আশ্বিন কার্তিক মাসে, আশ্বিন কার্তিক মাসে আমাদের দেশে কুকুর কুকুরনির প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে কুকুর কুকুরনির যে সভ্যতা, তাদের দেশের মানুষের প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে সেম সভ্যতা। নাউজুবিল্লাহ বলেন। এটা, এই ভালোবাসা তাদের জন্য দরকার, এই ভালোবাসা আমাদের জন্য দরকার নেই। সম্মানিত উপস্থিতি, খবরদার আপনারা কেউ এই দিবসকে সমর্থন করবেন না। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, খবরদার এই দিবসের কোনো কার্যক্রমের সাথে, কোনো কর্মকাণ্ডের সাথে আমি আমার সশরীরে একসাথ হওয়া তো দূরের কথা, আমার চিন্তা চেতনাকেও আমি একসাথ করতে পারবো না। যদি করি, আমার ঈমান থাকবে না। সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, খবরদার বোনেরা, এ দিবস
এই দিবসের সাথে কখনো আপনার চিন্তাকে এক করবেন না, সবসময় এই দিবসের বিরোধিতা করবেন। আপনারা যারা বাবা আছেন, আপনাকে অতন্ত্র প্রহরী নেয় আপনার ছেলে মেয়েকে পাহারা দিতে হবে। আপনি যদি বলেন আমার কথা শুনে না, আপনার বাবা হওয়ার যোগ্যতা নাই। কেমন বাবা আপনার কথা শুনবে না? আপনাকে ডিঙ্গিয়ে আপনার সন্তান বাইরে চলে যাবে, আপনার সন্তান পার্কে চলে যাবে, আরেকটা ছেলের হাত ধরে ধরে হাঁটবে। যুবক ভাইদেরকে আমি বলি, তোমার বোনকে যদি তোমার সামনে আরেকটা ছেলে হাত ধরে হাঁটে, ভালো লাগবে তোমার কাছে? ভালো লাগবে? তাহলে তুমি কিভাবে আরেকজনের মেয়ের হাত ধরে হাঁটো? কিভাবে হাঁটো তুমি? তোমার কাছে যেরকম খারাপ লাগবে, আরেকজনের কাছে যেরকম খারাপ লাগবে। খবরদার যুবক ভাইয়েরা, এই দিবসের সাথে আমাদের কোনো মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বাবারা অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করবেন। মায়েরা, আপনার সন্তান যারা আজকে 14ই ফেব্রুয়ারি, অনেকে হয়তো প্রস্তুতি গ্রহণ করেছে, হয়তো আমাদের গ্রামের দিকে কোন শহরে তো আরো বেশি বেশি কিনা, হয়তো অনেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। খবরদার, আপনি যদি নিজেকে জাহান্নামের খরিদ করতে না চান, তাহলে আপনি যা করেছেন চিন্তা থেকে এটা ফেলে দেন। এটা আমাদের ইতিহাস না, এটা বিজাতিদের ইতিহাস, এটা বিজাতিদের ইতিহাস, এটা বিজাতিদের কৃষ্টি কালচার, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। এবং যেই কারণে এটার উৎপত্তি, সেটাও বিকৃত হয়ে এখন আরেকটা চলতেছে বেহায়াপনার জন্য। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিশ্ব বেহায়াপনা দিবস থেকে হেফাজত করুন। আমিন।